لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي المجرمين তাদের নিচেও থাকবে আগুন, উপরও থাকবে আগুন, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপরে এভাবে আমি পাপীদেরকে শাস্তি দিয়ে থাকি, এই শাস্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون এরপরে মুমিনদেরকে বলছো, মুমিনরা আর ভুল করবা না। মুমিন কেন রে মুমিন ভুল করবি? দুনিয়ার কারণে কি পাগল হয়ে গিয়েছো নাকি? ওই ছেলে তোমার কোনো উপকার কিন্তু আসবে না। যেই মেয়ের জন্য হারাম তুমি উপার্জন করছো, ওই মেয়ে তোমার কোনো উপকার আসবে না। যেই পরিবারের জন্য তুমি রাত দিন পাগল পারা হয়ে গিয়েছ, ওই দুনিয়া ওই পাগল পারা হয়ে কোনো লাভ হবে না রে বান্দা। আল্লাহ তাআলা সুন্দর করে বলছে, যদি তুমি এগুলো বাদ দিয়ে একটা নিয়ন্ত্রণ সব কিছু করতে পারো, আর ইমানের দৌলত টানতে পারো, নেক আমলটা করতে পারো, তাহলে বান্দা তুমি শোনো, এমন কোনো তোমার উপর আমি চাপায় দিব না যা তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে হয়ে গেলা। তাহলে তুমি শুনে রাখো তোমার জন্য কি রয়েছে। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এদের জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে চিরকাল তারা অবস্থান করবে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار। আর যখন এখান থেকে ধরে ধরে এই শিমুলতলা মসজিদ থেকে, ওই পাইকপাড়া মসজিদ থেকে, পাকা মসজিদ থেকে, আশপাশের মসজিদগুলো থেকে, বাংলাদেশ থেকে ধরে যখন বান্দাতরে আমি জান্নাতে ঢুকাবো, ভিতরে যখন ময়লা আছে হিংসা বীর সব ফেলে দিয়া এরপরে সব আমি জান্নাতে ঢুকাবো। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না। ওই দিন সব জান্নাতীরা ভাই ভাই হয়ে আপন হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে। আরো একবার কোন সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পরে সবাই বলবে, এই বক্তব্য শুনে আকৃষ্ট হয়েছে, মনে হয়েছে না না আল্লাহর প্রতি চলে আসবো। জান্নাতে যাবার সঙ্গে সঙ্গে সব জান্নাতেরা বলতে থাকবে, وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق। জান্নাতে ঢোকার পরে জান্নাতীরা যে মন্তব্য করবে, একসাথে তিনটা মন্তব্য। তারা বলবে, সব প্রশংসা আমার রবের জন্য, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। যদি তিনি পথ না দেখাতেন তাহলে আজকে এই জান্নাতে আসতে পারতাম না। আর আমাদের কাছে যে রাসূলরা এসেছিল, যে আলেমরা বক্তব্য করেছিল, যে খতিব কথা বলেছিল, সব সত্যি কথা বলেছিল। এটা বলা হবে, লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আমাদের কাছে যেই আল্লাহর বার্তাবাহক এসেছিল, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছিল, সত্য দিয়েছিল, কোনোটা মিথ্যা দেয় নাই। এমন যখন জান্নাতের ঘোষণা করতে থাকবেন, আনন্দে আত্মহারা হয়ে যখন কথা বলতে থাকবে, উপর থেকে আল্লাহ পাক সরাসরি তখন জবাব দিবে। আল্লাহ তাআলা এবার সব জান্নাতীদেরকে বলবে, আল্লাহকে তখনও দেখা যাবে না, আল্লাহর আওয়াজটা শোনা যাবে। আমার প্রিয় ভাইরা, আরো ভালো করে শুনেন, জান্নাতে আমল হবে যার যত বেশি আল্লাহর কথা শুনতে হবে সে তত বেশি। কেউ কেউ পুরা মাসে একদিন আল্লাহর কথা শুনবে, কেউ কেউ প্রত্যেক সপ্তাহে আল্লাহর কথা একদিন করে শুনবে, কেউ কেউ প্রতিদিন একবার করে আল্লাহর কথা শুনবে, কেউ কেউ প্রতি ঘন্টায় ঘন্টায় একবার করে আল্লাহর কথা শুনবে, কেউ কেউ পুরা বছরে একদিন করে আল্লাহর কথা শুনবে, কেউ কেউ 5 বছরে একদিন করে আল্লাহর কথা শুনবে। আমল হবে যার যত বেশি আল্লাহর কথা শুনবে সে তত বেশি। এই আওয়াজটা শুনবে একেবারে সব জান্নাতীরা, প্রথম আওয়াজ। আল্লাহ তাআলা বলবে সব জান্নাতীদেরকে, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিথতুমুহা বিমা কুনতুম তা'মালুন।
আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, ও জান্নাতীরা, আজ তোমাদেরকে দুনিয়াতে যে আমল তোমরা করেছো, যে নেক আমল করেছো, আজ সত্যিকার অর্থে নেক আমলের পরিবর্তে বদলেই আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। আওয়াজ করে চিৎকার দেয়া শোন সুবহানাল্লাহ। তার মানে সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের তো আমলে আমরা আসতে পারি নাই। আর আল্লাহ বলবে, না তোমরা কি এত এমন করে বলছো কেন? তোমরা তো কম আমল করনি, ইয়াং বয়সে দাঁড়িয়ে রেখেছ, কত বাজে কথা তোমার ক্লাসমেটরা বলতো, মেয়েরা বলতো, ছেলেরা বলতো, বুড়া হয়ে গেলি। হালাল যখন খেতা, বউ বলতো তোমার পাশে থেকে কত ইনকাম করে আর তুমি পারো না, তোমাকে এরকম ভাবে অপমান অপদস্থ করতো, সমাজের মতো তুমি ভালো বলে তোমাকে মোল্লা বলতো, এটা সেটা বলতো। তুমিও তো কম আমল করনি, গভীর রাতে উঠে তুমি সেজদায় পড়ে থাকতে, আমার কাছে কি চমৎকার করে দোয়া করতে। এই জন্য রব্বুল আলামিন ওই কথা বলবে, তোমারও কোনো অবদান কম ছিল না। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও যুবক যারা আজকে বক্তব্য শুনতেছ, যুবক ভাই, তোমাকে আমি বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছি, এই আল্লাহ থেকে আহ্বান শোনার জন্য নিজেকে তৈরি করো। ও ব্যবসায়ী ভাই, আপনাকে আমি হাত ধরে আবদার করছি, আল্লাহ থেকে এই কথাটুকু শোনার জন্য নিজেকে তৈরি করেন। ও জ্ঞানী বুদ্ধিমান আমার প্রিয় ভাই, নিজের জ্ঞানটুকু ইসলামের জন্য আপনি নিবেদিত করেন আল্লাহ থেকে এই কথাটা শোনার জন্য। ফালতু লোককে আল্লাহ পাক কখনোই এই কথা বলবে না, সাধারণ কথা নাকি আল্লাহ থেকে বলা হচ্ছে। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। নামাজে আমি যদি পার্সোনাল নামাজ পড়তে থাকি, ইয়াদ আসলে পরে কতবার যে আমি পড়বো আর আনন্দ নিতে চেষ্টা করব, আল্লাহু আকবার কাবীরা, অসাধারণ। এটা আপনাকে আনন্দ দিতে পারে। আপনি জান্নাতের পথে যদি হাঁটেন, তাহলে এই আয়াতের স্বাদ আপনি পাবেন।